পালকি দুয়ারে খাড়া গো আমায় সাজাও তাড়াতাড়ি বন্ধ করো তোমার গান। ওই দেখো পালকি দুয়ারে খাড়া গো আমায় সাজাও তাড়াতাড়ি বাজার তাইকা আঞ্চনি গো আমার বিয়ার শাড়ি গো আমায় সাজাও তাড়াতাড়ি। বাবা সাধক বন্ধ করো তোমার বাঙ্গা রেডিও বন্ধ করো। শুনলাম তুমি বলে গরু একটা বেচতায়, গাই গরু, একটু দুধ দেয়নি? ওই ভাই দুধ দে রে ভাই, দুধ দে করে তো বেচতাম। আর আমার তো ভাই তুমি জানো গাই যতন করার মতো মানুষ নাই, কিরারও মানুষ নাই, তো আমি কিতা করতাম ভাই বুঝছো নি। আর আমি তো একলা মানুষ রে ভাই, টেকার অভাব এর লাগি বেচতাম রে ভাই বুঝছো নি। ওখন কত বেচতা আছে তোমার গাই? আমি তো কত রিস ভাই ইয়া দেখিয়া গেছো না, আমি 50 কইয়া দিছি তান রে। কিতা গাই গরু কো 50,000? এটা কোন জমানাত বাস কর রায়? এটা গানোর জমানা নাই। গাই গরু 50,000 টাকা নাই, এটা 20, 30, 35 ভিতরে চলে। ও ভাই আমার কোনো দুধাল গাই রে ভাই, দুধ খাইলেও তোমার মন ভরে দিব বুঝছো। বুঝছি আমি ওখান বুঝলাম কদরি সই যে আমার এখন ছিল। তোমার এগো কিতা 30,000 দিবাইনি? না রে ভাই কত রিস ভাই ও কইছই নলা, ইটা আমার ভাই ওগুতা সম্পদ রে ভাই, আমি 50 কম বেচতাম না। 50,000 টাকা? হায় রে হায়, গাই বেচিয়া কিতা তোমার ও বাঙ্গা গাঁর ওখান বিল্ডিং বানাইলি তাইনি? গাই বেচিয়া কিতা পেট মোটা সাধক হইতাই না কিতা? না গাও জমাইলি তাই তোমার খেয়াল? আসন দিলে ইতাই কিতা কয় যেন তাবা আসন গড় কিতা গড় সাধক হলে দেওতা দিতাইনি, লগে গাঞ্জাও চলতো ওটা নি। 50 সাধক তোমার এই গাই 50 না, ইগু 1.5 লাখ টাকা বেচতাই। কারণ হইল গায়ের দুধ বান্ধে দি বাইয়া ছুটছে বুঝছো নি, সিধা 1.5 লাখ টাকা চোখ মুজে যাইব। তুমি গান গাই বেচতে আর গান গাইতাই, গাও। ধন্যবাদ কাগজের টাকা, ধন্যবাদ গান বন্ধ কর। হায় রে ভাই রে, টেকা দারুন টেকা, টেকার লাগিও। হায় রে মানুষ এক গাই বেচার উচিলাই মানুষ চিনলাম, আল্লাহ আমার মানুষ চিনাইলা। ভাই বন্ধু আত্মীয় স্বজন ফিরা চাইব না, কন্যা পুত্র ঘরের নারী সঙ্গে যাইব না। ওই খবরে পইরা থাকবি কেউ জিগাইব না, ওই খবরে পইরা থাকবি কেউ জিগাইব না। মস্ত বড় নেতা তুমি, ক্ষমতা প্রচুর, লোকে তোমায় দেখলে বলে হুজুর হুজুর। ওই লোকেরাই সেই ভাই বন্ধু আত্মীয় স্বজন ফিরা চাইব না, কন্যা পুত্র ঘরের নারী সঙ্গে যাইব না। ওই খবরে পইরা থাকবি কেউ জিগাইব না, ওই খবরে পইরা থাকবি কেউ জিগাইব না। ভাই বন্ধু আত্মীয় স্বজন ফিরা চাইব না, কন্যা পুত্র ঘরের নারী সঙ্গে যাইব না। ওই খবরে পইরা থাকবি কেউ জিগাইব না। মস্ত বড় নেতা তুমি, ক্ষমতা প্রচুর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিতাবা মানিক তুমি কোন সময় আইলা? আমি যাইতাম আসলাম শিববাড়ি, আপনার গান শুনিয়ে আমি রাস্তা থেকে আইছি, আপনার গান না শুনিয়ে আমি আর থাকতে পারলাম না। আমি আইলাম আমার সাধক চাচার গানটা শুনিয়া যাই। আপনার গানের মধ্যে এত মধু আর এক একটা কথার মধ্যে কতটা অর্থদায়ক কথা, এই কথাগুলা শুনিয়া আমি রাস্তা বাইরে যাইতে পারলাম না। আপনার কথাগুলা শুনিয়ে আমি আইলাম, আপনার গানটা এত মধুর সুরে গানটা। বাবা রে বাহ, বাতিজা মানিক কলজাটা শান্তি হয়ে গেছে কি বাবা। তুমি ওই গাঁর মাঝে একমাত্র ব্যক্তি। চাচা ও গীতা কইন, আপনার যে আধ্যাত্মিক গানগুলা সচরাচর আজকে শুনেও যান না। আপনার এক একটা গানের এক একটা কথা অনেক অর্থদায়ক কথা, এই অর্থদায়কগুলো যদি সবাই বুঝতো তাহলে আপনার এই গানকে নিয়ে কটূক্তি করতো না। আর আমি এক গাই বেচার উচিলাই বহুত মানুষ চিনি লিছি বেটা।
হনুকা চাচা খে কিতা কইল না কইলে এগুলা তো কই না জানো যেন আসুন আপনি গান লইয়া আসুন গানত হোকা এই গানই একদিন আপনি দেখো অনেক জায়গাত নিয়ে লইয়া যাইব অনেক বড় জায়গাত লইয়া যাইব ও গানও আপনি তাহুকা এই গান যদি যারা বুঝতো তাহলে আপনার পাগল হয়ে থাকতো বাবা রে শান্তি করতো না শান্তি হয়ে গেছি বাবা আও বাজারও যাইতাম চলো, চলো, যাই। আও